ভিউয়ার্স, অনেক ধরনের দোকানপাট আছে এখানে। সামনে ঢুকতে ভিউটা অসাধারণ। লিক্স হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি পার্কেশ্বরের উদ্দেশ্যে। তাতে আছে দুইজন আমার ফ্রেন্ড। হ্যালো। হ্যাঁ, আমরা এখন ফাইনালি পার্কেশ্বর চলে যাব, তো দেখতে থাকুন। আচ্ছা ব্লগের আমরা এখন গাড়ি নিয়ে ফেলছি, সিএনজি, ডাইরেক্ট সিএনজি, ডাইরেক্ট সোজা পার্কেশ্বর নিয়ে যাবে। ভাড়া কয় টাকা? আর আমাদের থেকে ভাড়া রাখছে 250 টাকা আনোয়ারা থেকে পার্কেশ্বর। ড্রাইভারের ছবি পোস্ট করে দেবো, বেশি নিয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন। এখানকার পরিবেশটা অনেক সুন্দর দেখতেছি, অনেক সুন্দর সুন্দর বাড়িঘর দেখা যাচ্ছে। এটা মনে হয় নবানি। এখন চলে আসছে পার্কমুখে বিক্সের সামনে আছি। এখানে হোটেলের কাজ চলতেছে একটা সুন্দর হোটেল। হ্যাঁ, আমরা এখন ঢুকতেছি। হে গাইস, আমি আছি এখন পার্কে বিক্সে, আর এখানকার ভিউটা একদম মাইন্ড ব্লোয়িং। ভিউয়ার সাগর পাড়ে ঘোরার মজাই আলাদা, আর এখানকার ভিউ তো অনেক সুন্দর। এখানে দেখেন, এখানে বিভিন্ন রকমের হোটেল আর দোকানপাট সব কিছু নিয়ে অসাধারণ হয়েছে পরিবেশ। হ্যালো ভিউয়ার্স, আমি দেখাবো এখন আমার ফোনের একটা ক্যালমা। বাইরের জায়গাটা কুয়াশা কুয়াশা লাগতেছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ভিউয়ার্স, অনেক ধরনের দোকানপাট আছে এখানে। সামনে ঢুকতে ভিউটা অসাধারণ। দূরে দেখা যাচ্ছে লিক্স। ভিউয়ার্স, পার্কের সমুদ্র সৈকত মানে দ্বিতীয় কক্সবাজার। এখন এই কক্সবাজারের মতোই লাগতেছে পুরো। চারিদিকে দোকানপাট, খেলনার দোকান, সব কিছু আছে বাচ্চাদের জন্য। খেলনার দোকান। ভিউ আছে এদিকটায় দেখেন কত সুন্দর সুন্দর জামা আর ক্যাপ, মাথার ক্যাপ, বাচ্চাদের খেলনা দোকান আছে এখানে। বাদাম, সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে। ভিউয়ার্স, এই ঝাউ গাছগুলো মানে অনেক পুরানো, দেখুন শিকড় উঠে গেছে। হালকা বাতাসে যখন গাছগুলো দিলে মনে হয় তারা যেন নিজের মতো করে গান গাইছে। এই ঝাউ গাছগুলো শুধু ছায়া দেয় না, সমুদ্রের হাওয়ার সাথে একটা আলাদা শান্তির ভাইবে তৈরি করে। এখানে বিভিন্ন রকমের দোকান, নাস্তার দোকান আছে এখানে। এখানে নাস্তার দোকান থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। আজকে ঝাউ গাছের নিচে বসে মনে হলো প্রকৃতি আসলে একদম সিম্পল কিন্তু অনেক সুন্দর। ভিউয়ার্স, আমরা চলে আসছি এখন আচারের দোকানে।
দূর যাইবো ওয়া ওর নামও পান ভিউয়ার্স এখানে জলপাই, আমের আচার, তেঁতুলের আচার থেকে শুরু করে সব ধরনের আচার আছে। যদি মজা পায় বারবার আসবে। আসল তো কাকার আচার তো অনেক মজা। ভিউয়ার্স যারা আচার খেতে ভালোবাসেন তারা পার্কি বিক্সে ঢোকার আগে ঢোকার সাথে সাথে ডানে একটা দোকান আছে, এই কাকাকে দেখবেন। তুমি একটু টাচ করো না, একটু টাচ করে দেখো, একটু দেখো। আচারটা অনেক ভালো লাগলো, তো আসবেন কাকার দোকানে। না ঠিক আছে, আমার সাথে আছে চিলড্রেন মিশু, চিলড্রেন মিটু। জলফাই লাগরি আসল নগরন হ্যাঁ জলফাই আসল লাগরি নগরন এটাও সালদানা স্যার। এগুলো এগুলো আধা কিলো জলপাই। কাকা জলপাই আধা কিলো কত? জলপাই আধা কিলো কত? 500 গ্রাম। আচ্ছা, এটা তো কাকার দোকান। এখানে বিভিন্ন রকমের চকলেট আর আচার। সামনে ডাবের দোকান, দেখি ডাব খাবো। এখন ভিউয়ার্স এখানে গেমের আয়োজন করা হয়েছে, আমরা কয়েকটা নিচে গেম খেলবো এখন। গাড়ি করছে দুইটা মিস, একটাও পড়লো না 5টা মারাতে। এখন মিটুর পালা। এক জায়গায় মারার বিভিন্ন জায়গায় মার গাইস আমাদের ভাগ্যে নাই, ভালো হয়েছে কারণ উনি পাইছে। ওফ গেম তো করা আরা দিবেলে এর দ্বারা হাই বদনা আরা বেলে এর দ্বারা হাই দেনা তিনমো ভালো হয় না পেটলে অন্য দিই বেশি অন্য দিবেন কেন পেট যায় শুকিয়ে তো শুকিয়ে না না শুকিয়ে আসছে না আই তোরা হড়ে দাও না খেলে ভালো, কারণ এটা একবার খেললে ভালো লাগে, আবার খেলতে ইচ্ছে করে। আর এগুলো 120 টাকা 120 টাকা এই আমার দেখো না আমার রাখিবেন না, আর 3 লইস মানে আকাশের উপর দিয়ে প্লেন উঠতেছে আর আমরা নিচে দিয়ে ডাবের জল খাইতেছি। গাইস আমার ডাবের কাটিংটা ইউনিক, কিন্তু ওদেরটা অনেক সুন্দর করে কাটছে। এখন ওই যে ডাবল লিয়া খাচ্ছে। একদম মিষ্টি নাই ভাইয়া, হ্যাঁ একদম মিষ্টি নাই। মিষ্টি নাই, ডাবল লিয়া খেতে ভালো লাগে
হাকুর ব্যবসার কষ্ট আছে কাকু লাভ কম না ডাবর দাম বাড়িল কি তো তেলর হারানো না ও এখন মানুষের গাছের মধ্যে ডাবো নদর তো ডাবরিয়া কমে যার কই ফলন কমে যার কই মানুষ বাড়ে যার কই আর সেটা মধ্যে আগে ডাব সস্তা আছিল এখন ডাবের দাম মারি আগুনের মতো পেট্রোলের তো দাম বেশি এই মতো লাগে না 180 টাকা নেবো পেট্রোলের তো দাম বাড়তে ডাবর ভিউয়ার্স এখন ঘোড়া আসতেছে ঘোড়ার কাটিংটা অনেক সুন্দর কক্সবাজার 30 টাকা লয় এটা যদি 50 টাকা লয় তাহলে 20 টাকা বাড়তে কাকা ধরো আর হতেই দে আর আগো কাকাকে নতুন টাকাটা দিছে যে কাকা সালি উঠি এখন ফ্রেশ টিয়া ভিউয়ার্স দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এইদিকে ছেলেরা ফুটবল খেলতেছে আর একজন আসতেছে ঘোড়া নিয়ে ঘোড়াটাকে ফুল দিয়ে সাজাইছে এ ভাই ঘোড়া কত ভিউয়ার্স আমি পুরো ঘোড়ার দামই জিজ্ঞেস করে ফেললাম একজন 100 টাকা করে নিচ্ছে আজকে মনে হয় মানুষ বাড়তে আছে খুব সুন্দর লাগতেছে এখন আকু এখন জোয়ারত দেয় না নাকি বাড়াত যায় না এবার মনে হয় ভিডিওর লগে বাড়াবে কি এখন আস্তে আস্তে মানুষজন আসতেছে এখন আস্তে আস্তে ভিড় হবে আর কি বিওয়াসে চাঁদের গাড়িগুলো বালুর জন্য পারফেক্ট বালুতে অনেক অনেক স্পিডে দৌড়ে উপর দিয়ে বিমান আসতেছে আর নিচে দিয়ে জাহাজ তার মাঝখানে তার নিচে আছে সাগর অসাধারণ লাগতেছে গাইস সাগর পাড়ের বাতাসটা মন শান্ত করে ফেলে আর একটু পরিবেশটা একটু মেঘাচ্ছন্ন ভিউয়ার্স পয়লা বৈশাখের দ্বিতীয় দিনের আমেজটা কিন্তু অন্য ধরনের আজকের সব কিছু নিয়ে এটার বলে একটা পরিবেশ তো দেখেন মিনি কক্সবাজার এটাকে মিনি কক্সবাজার বলতে পারেন দেখুন কত মানুষ আর বৌদিরা মনে হয় ঘোরায় চলবেন আমরা 15টা মেরে একটাও পাই নাই ভিউয়ার্স এখানে খেলা চলতেছে কেউ কেউ ছবি নিচ্ছে খুব মজার স্টাইলে ছবি নিচ্ছে এরা পিছনের প্লেসটা অনেক সুন্দর গাছ এখানে ফুটবল খেলা চলতেছে ভাইয়া কোথেকে আসছেন সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে আসছে ভাইয়ারা এখানে ফুটবল খেলতেছেন আপনারা তো বাস নিয়ে আসছেন মনে হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো খেলে তো ভালো লাগতেছে না আচ্ছা ওখানে কত লোক স্নান করতেছে দেখো এরা মজা নিতেছে এই যে ওটা কি মনে হয় নৌবাহিনীর না এটা নৌবাহিনীর জাহাজ এটাতে কামান টামান ফিট করা আছে
এইদিকে অনেক মানুষ। এটা মিনি কক্সবাজারের মতো। গাইস আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের একটু পানির দিকে নামতেছি, পানি ধরবো দেখি। মনে করছিলাম গেড়ে যাব, কিন্তু না, এখানে অনেক শক্ত। সবুজ গাছগাছালি, সবুজ, অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গাতে কিন্তু শুটিং করতে আসে মানুষ, এই মাঠগুলোতে। এই মাঠে, এই রাস্তায় এখানে শুটিং করার জন্য সবাই আসে। এখানে অনেক কাপল শুটিং হয়। এটার ভিতরে অনেক রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সব কিছুই আছে এটার। ভিউয়ার্স, আমরা এখন আস্তে আস্তে সাগর উপর থেকে উপরে চলে যাব, সাগরের নিচ থেকে উপরে চলে যাব। বাই 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 পার্কি বিচ। আমরা এখন বাই 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 পার্কি বিচ। আমরা এখন চলে যাব। ভিউয়ার্স, এই ছিল আজকের পার্কি বিচের ভিডিও ব্লগ, পার্কি বিচের ব্লগ। তো বাই বাই, আজকের মতো এখানে ব্লগ শেষ করছি। আমরা এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক এবং শেয়ার করবেন, কমেন্টে জানাবেন